আজকে এমন একটি চা তৈরি করব যেটা তৈরি করতে মাত্র ৫ থেকে ১০ মিনিট লাগবে। আর সেটা খেলে আপনার শরীরের ব্যথা যন্ত্রণা কিংবা হাঁচি কাশি যা কিছু থাকে ইনশাল্লাহ কমে যাবে। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চা তৈরি করার জন্য একটি প্যান বসিয়ে তাতে ৩ কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি ১ টেবিল চামচ, ছোট, ছোট ২-৩ টুকরো দিয়েছি এখানে দারচিনি, সেই সাথে ৪টি এলাচ। এবার এগুলো দেওয়ার পরে সেখানে অ্যাড করে দিচ্ছি ২টি তেজপাতা ছোট, ছোট টুকরো করে আমি আগে থেকে ছিঁড়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি ৮ থেকে ১০টি তুলসী পাতা। এই যে কাঁচা তুলসী পাতাটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা যদি হাঁচি কাশির জন্য খান তাহলে এটা অ্যাড করতে পারেন। যদি এখানে ব্যথা যন্ত্রণার জন্য খান তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন। এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো জিরে, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চা পাতা। এবার এখানে অ্যাড করে দিচ্ছি চিনি স্বাদ মতো। এটা যে যার স্বাদ মতো দিবেন। আর যদি ডায়াবেটিস হয়ে থাকে তাহলে চিনি তো আপনারা দিবেন না, সেটা না দিলেও চলবে। শুধু এটা জাল করে খেয়ে নিলেই হয়ে যাবে। এবার এই চাটাকে আমি প্রায় ৫ থেকে ৬ মিনিট ফুল আঁচে জাল করে নিব। দেখুন ৫ থেকে ৬ মিনিট ফুল আঁচে জাল করার পরে আমার চায়ের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বুঝতেই পারছেন চাটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটা ছাঁকনির সাহায্যে চাটা ছেঁকে নিচ্ছি। আপনি যদি চান এই চা খেয়ে আপনার শরীরের একটু ব্যথা যন্ত্রণা কমুক তাহলে আপনাকে এটা এক নাগাড়ে ৩-৪ দিন তো খেতেই হবে, সকাল বিকাল ২ টাইম। তাহলে আপনি একটি ভালো রেজাল্ট পাবেন। আমার এই ছোট্ট রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখুন চায়ের রঙটা কতটা পারফেক্ট এবং সুন্দর লাগছে। আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।